নিঃসন্দেহে যুদ্ধবিরতির যেই প্রস্তাবটা এটা কোনো বাস্তবায়ন হয়নি। আর এটা আগে থেকেই আসলে প্রেডিক্ট করা হয়েছে যে এটা কখনোই হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন যুদ্ধবিরতির প্রস্তাবে হাঁ করেছেন বা কেন বসেছেন টেবিলে ইরানের সাথে? এটার ঘটনাটা বুঝতে হলে আপনাকে ঠিক আমেরিকার স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। ঠিক একটু কিছুদিনের আমেরিকার পুরনো ইতিহাসটাকে একটু আপনার ঘেঁটে নিতে হবে। আমেরিকা যখনই তার শত্রু দেশকে অ্যাটাক করে, এর আগে আমেরিকার মিডিয়া থেকে শুরু করে মোটামুটি টক শো বলেন, মানে সব জায়গায় পেপার এসব, মানে টোটালি মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করে, যুদ্ধের একটা পরিস্থিতি ওই দেশের জনগণের মধ্যে তৈরি করে। আমেরিকা তো বলেই সারাক্ষণ মুখ থেকে ফ্যানাওলা ডেমোক্রেটিক কান্ট্রি, ডেমোক্রেসি বলে। এটার কারণ হচ্ছে তার জনগণকে সে বুঝায় যে একটা ন্যারেটিভ তৈরি করে যে এখানে যুদ্ধ একটা দরকার। যখন ট্রাম্প বলেছেন পুরো একটা আস্ত জেনারেশনকে শেষ করে দেবেন, কথাটা একজন প্রেসিডেন্টের থেকে একটু টেরোরিজম বেশি মনে হয়েছে এবং জনগণ আসলে প্রিপেয়ার ছিল না আমেরিকার যে এরকম একটা ধ্বংস করুক। কিছুদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, যার জন্য এই ধরনের নাটক আসলে সাজানো হয়েছে, যেন একটা ন্যারেটিভ যে হ্যাঁ আমেরিকা খুবই ডেমোক্রেসির ওপর সম্মান জানায় এবং তারা ইরানের সাথে আলোচনা করতে চেয়েছে, কিন্তু ইরানই আসলে অ্যাগ্রেসিভ, আলোচনা করতে চায় না। সো আমরা কি করতে পারি? অ্যাটাক ছাড়া। ব্যাপার হচ্ছে এইটা। সেকেন্ড হচ্ছে আমেরিকা ইসরায়েলের সাথে আগে থেকেই অ্যালাইনমেন্টে এই মধ্যপ্রাচ্যের ভিতর একটা অস্থিরতা করা। ইসরায়েল তার এই মানে কাল্পনিক যে স্বপ্নটা গ্রেটার ইসরায়েল বানাতে চায়, আর আমেরিকা চায় মিডল ইস্টের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে, যেন শেষ পর্যন্ত সব দরজার লোক, মানে যত ধনী দেশরা আরও আমেরিকাকে বেছে নেয় তাদের নিরাপত্তার জন্য, এবং টোটালি একটা ক্লাশ এবং আমেরিকার ইনকাম, আর কিছু না। এখানে প্রথম থেকেই বলছি, এখানে তাদের শয়তানি বুদ্ধিই আছে। টেম্পো কোনো দিন ভালো বুদ্ধি নিয়ে থাকতে পারে না। তাই এই ধরনের গোল টেবিল আলোচনা। আর সারা বিশ্বের এখন চোখ পাকিস্তানের উপরে, আর পাকিস্তানের যে অভিভাবক যে অ্যাক্টিভিটিটা, এটা বিশ্বের অনেক দেশই স্বাগত জানাচ্ছে, এবং পাকিস্তানে এখন ধরতে গেলে অনেকেই পাকিস্তানের এই ধরনের অ্যাক্টিভিটিকে, এই অভিভাবকের কাজটাকে বাহবা দিচ্ছে। তো পাকিস্তান সুনাম কুড়াচ্ছে, ইন্ডিয়া জ্বলে পুড়ে মরে যাচ্ছে, বাংলাদেশের জাহাজ শিপিং কর্পোরেশনের জয় জয়কার এটাকে আটকে দিছে ইরান, কারণ বাংলাদেশের অতিরিক্ত মাখামাখি তাদের শত্রুদের সাথে। আর আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি আবার বলেছেন ভারত মহাসাগরের এই দিকের দেশকে সবাইকে একত্রিত হতে, এইটাকে রুখে দিতে। উনি কিসের বলেছেন হুনোস, আল্লাহ তাআলা জানেন, এটা আপনারা বলবেন। আমাদের কি বা ক্ষমতা আছে, আমাদের বা কি আছে মিসাইল, সেটা নিয়ে উনি যে রুখে দিবেন। সব মিলে দেশের এই অবস্থা, বিশ্বের এই অবস্থা। ভালো থাকবেন।